প্রথম আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে পান্ডাসের ইনপুট এবং আউটপুট। তো ইনপুট এবং আউটপুট বলতে কী বোঝানো হচ্ছে সেটা আমরা একটু বুঝি যে আমরা মূলত এতদিন যাবত যে ডাটা ফ্রেমের মধ্যে রিড করাইতাম সিএসভি ফাইলকে রিড করাইতাম। তো এটা কি পান্ডাসে হচ্ছে ইনপুটের একটা ফাংশন, এবং যদি আমরা সিএসভি ফাইল যেটা আছে সেটা হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু। এবং এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের ফাইল আছে, সেগুলো হচ্ছে কি যে এক্সেল এক্সেস টাইপের ফাইল, যেটাকে আমরা বলি এক্সেল ফাইল, যেটা আমরা বলতে পারি যে স্টাটা ফাইল যেটা আছে সেটার এক্সটেনশনটা হয় .dta। তারপর এসপিএসএস ফাইল যেটা আছে সেটার লাস্ট এক্সটেনশন হবে .sav। তারপর হচ্ছে আমাদের যদি জাভাস্ক্রিপ্ট ফাইল হয় লাইক হচ্ছে তার থাকবে কি .json। তো এই টাইপের যে ফাইলগুলো আছে, বিভিন্ন ধরনের ফাইল আমরা কি করাইতে পারি, আমরা হচ্ছে পান্ডাসের মাধ্যমে এখানে রিড করাইতে পারি এবং রিড করানোর পরে সেটাকে অ্যানালাইসিস করতে পারি। তো সেক্ষেত্রে আমরা অ্যানালাইসিস করার পরে আমরা যদি কখনো ওই ডাটাটাকে প্রসেস করি এবং প্রসেস করে যদি সেটাকে আমাদের কি করা লাগে আউটপুট হিসেবে নেওয়া লাগে, বা হচ্ছে কি সেটাকে যদি রাইট করাইতে হয়, তাহলে সেটা কীভাবে করবো আমরা সেই জিনিসগুলোই দেখবো আজকে। তো প্রথমত আমরা একটা সিএসভি ফাইল রিড করাবো এবং সিএসভি ফাইলটা রিড করানোর পরে আমরা সেটাকে কিছু প্রসেস করবো এবং করার পরে সেটাকে আবার হচ্ছে কী করবো অন্য একটা সিএসভি ফাইল আকারে আমি হচ্ছে আউটপুট দিয়ে দেবো। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমত যে কাজটা করতে পারি যে আমাদের পান্ডাস ইনপুট আউটপুট নামে আমি একটা জুপিটার নোটবুক ফাইল খুলে নিয়েছি এবং এখানে আমরা হচ্ছে ইনপুট পান্ডাস এসপিডি নামে পান্ডাসকে হচ্ছে ইনপুট করে নিলাম। এবং আমি যে ফোল্ডার আছে একটু দেখে নিই যে পিডব্লিউডি আমি হচ্ছে অ্যানালাইসিস এবং পান্ডাসের ভিতরে আছি, এবং হচ্ছে এই ফোল্ডারের ভিতরে কী কী আছে আমি একটু দেখে নিই। তো এই ফোল্ডারের ভিতরে আমার দেখা যাচ্ছে যে আমি যে যেখানে ফাইলটা খুলে রাখছি সেখানে হচ্ছে আমাদের hw.csv এই ফাইলটা রয়েছে, mars.xlsx নামে একটা ফাইল আছে, এবং হচ্ছে পান্ডাস ইনপুট আউটপুট নামে একটা ফাইল আছে যেটা হচ্ছে জুপিটার নোটবুক ফাইল, এবং এটা এই ফাইলটা যেটা আমি যেখানে কাজ করতেছি। তো এখন আমি মূলত এই যে hw.csv এই ফাইলটাকে রিড করাতে চাচ্ছি। তাহলে আমি কীভাবে রিড করাতে পারি, আমি রাখলাম কি যে ডিএফ লিখে আমি বললাম যে pd.readcsv, এবং আমি চাচ্ছি hw.csv ফাইলটাকে রিড করাইতে। এবং আমি যদি df.head দিই, df.head, তাহলে আমি দেখব যে এটা হচ্ছে আমার প্রথম থেকে এই যে 5টা ডেটা দেখাচ্ছে, এবং এখানে প্রথমত আমার কলাম যেটা আছে সেটা হচ্ছে ইন্ডেক্স নামের কলাম, তারপর একটা কলাম আছে হাইট ইঞ্চি এবং আরেকটা হচ্ছে ওয়েট পাউন্ড। তো আমি চাচ্ছি এই হাইট ইঞ্চিটাকে কনভার্ট করে হাইট ইন সেন্টিমিটার করার জন্য এবং নতুন একটা কলাম এখানে অ্যাড করার জন্য, যেটা হচ্ছে হাইট ইন সেন্টিমিটার টাইপের কলাম হবে। হ্যাঁ, তো আমি প্রথমত এই হাইট ইঞ্চিটাকে যদি নিতে চাই এই কলামটাকে, তাহলে কীভাবে নিতে পারি যে হাইট ইঞ্চ, আমি কলামটাকে দেখতে চাইলাম, এই যে নিলাম। নেওয়ার পরে এটার সাথে যদি আমি 2.54 গুণ করে দিই তাহলে কি সেটা সেন্টিমিটার কনভার্ট হয়ে গেল। তাহলে এই যে এই কলামটার সাথে আমি কী করলাম 2.54 গুণ করে দিলাম, এবং এটাকে হচ্ছে কি আমি একটু জায়গায় স্টোর করতে চাচ্ছি, তাহলে সেটা কলাম স্টোর করতে চাচ্ছি। সাপোজ আমি সেটার নাম দিলাম হচ্ছে হাইট ইন সেন্টিমিটার। তাহলে হাইট ইন সেন্টিমিটার নামে আমি একটা কলাম তৈরি করলাম, এবং কলাম তৈরি করে আমি কী করলাম যে এই যে হাইট ইঞ্চি যে কলামটা আছে সেটার সাথে 3.54 গুণ করে দিলাম। ঠিক আছে, এখন যদি আমার নতুন এই যে ডিএফ যেটা আছে বা ডেটা ফ্রেম যেটা আছে সেটাকে যদি আমি দেখি, বা df.head দিয়ে যদি দেখি একটু ক্লিয়ারলি, তাহলে দেখা যাবে কি যে আমাদের এই যে আগেরটার মতন আগে 3টা কলাম ছিল, এখন কলাম হয়ে গেছে 4টা। তোমার ইন্ডেক্স, হাইট ইঞ্চি, ওয়েট পাউন্ড, হাইট ইন সেন্টিমিটার, তাহলে 4টা কলাম হয়ে গেছে। এবং কী করলাম আমরা এটাকে প্রসেস করে নিলাম। তো এখন আমি যদি চাই যে এই যে নতুন যে ডেটা ফ্রেমটা তৈরি করলাম আমি, ঠিক আছে, এই ডেটা ফ্রেমটাকে হচ্ছে সিএসভি ফাইল আকারে হচ্ছে আউটপুট দিয়ে যাচ্ছি। যেমন আমার আগের সিএসভি ফাইলটা কোনটা, এই যে এটা hw.csv। আমি যদি এই ফাইলটা একটু দেখি তাহলে দেখব যে এখানে হচ্ছে আমাদের কলামগুলো কী কী আছে আমরা একটু দেখতে পারি এখান থেকে। তো এখান থেকে আমরা দেখতেছি যে আমাদের এখানে যে কলামগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি যে হাইট ইন ইঞ্চি এবং ওয়েট ইন পাউন্ড। হ্যাঁ, হাইট ইন ইঞ্চি এবং ওয়েট ইন পাউন্ড। তো আমরা এখানে যদি একটু দেখি যে এখানে হচ্ছে হাইট ইন ইঞ্চি, ওয়েট ইন পাউন্ড। আচ্ছা, ঠিক আছে, তো আমরা চাচ্ছি যে আমি আরেকটা সিএসভি ফাইল এখানে আউটপুট দিব, এবং আউটপুট দিব কীভাবে যে এই যে নতুন যে হাইট ইন সেন্টিমিটার এটা সহ। তাহলে আমি কী করতে পারি, জাস্ট এখানে df.to লিখলাম হচ্ছে সিএসভি, এবং এখান থেকে আমি কী করলাম, এখান থেকে আমি ফাইলের নাম দিচ্ছি সাপোজ যে নিউ hw.file.csv। এখন যদি আমি এটাকে আউটপুট দিই, দেখেন এটা হচ্ছে আমার কোডটা রান হয়ে গেছে, এবং যদি আমি এখানে যাই দেখবেন যে এখানে নতুন একটা যে ফাইল তৈরি হয়েছে যে নিউ hw.file.csv। এবং যদি আমি এটাকে রান করি এবং যদি এটা দেখি আর কি ওপেন করি অ্যাকচুয়ালি, তাহলে আমি পাবো কি যে আমি যে হাইট ইন সেন্টিমিটার নামে এই কলমটা নতুন করে পেয়ে যাব। তাহলে চাইলে আমরা এইভাবে একটা ফাইল, এক্সেল ফাইল বা হচ্ছে সিএসভি ফাইল রিড করাইতে পারি, এবং রিড করানোর পরে কোনো কিছু করার পরে সেটাকে আবার হচ্ছে কী করতে পারি, রাইট করাইতে পারি। ঠিক আছে, তো এখন আমরা চাচ্ছি আরেকটা ফাইল রিড করাতে, সেটা হচ্ছে একটা এক্সেল ফাইল রিড করাতে, এই যে marks.xlsx। তো এই ফাইলটা যদি আমি রিড করাতে চাই, দেখেন এই ফাইলটাতে আমি 2টা শিট ক্রিয়েট করছি, একটা হচ্ছে শিট 1 আর একটা হচ্ছে শিট 2। এটা হচ্ছে শিট 1 আর একটা হচ্ছে শিট 2। তো শিট 1 এর মধ্যে আমি কী করছি, শিট 1 এর মধ্যে হচ্ছে নেম, ম্যাথ এবং ফিজিক্স এর কিছু মার্কস আমি ইনপুট দিয়েছি, এবং শিট 2তে হচ্ছে আমি আইসিটি এবং বায়োলজির মার্কস ইনপুট দিয়েছি। তো এখন আমি এইগুলোকে হচ্ছে কী করবো, রিড করাবো। তো এতদিন যাবত আমরা কী করতাম, সিএসভি ফাইলকে রিড করাইতাম,
আজকে আমরা যে ফাইলটি এডিট করাবো সেটা হচ্ছে একটা এক্সেল ফাইল। তো এক্সেল ফাইলকে এডিট করাবো হচ্ছে আমি df1 নামক একটা ডেটা ফ্রেম নিলাম এবং লিখলাম pd.read এক্সেল এবং এক্সেল লিখে আমার যে এক্সেল ফাইলটার নাম সেটা হচ্ছে mars.xlsx, ঠিক আছে? এবং আমি এটা যদি রিড করাই এবং যদি আমি df1কে দেখতে চাই, দেখেন df1কে দেখলে সে কিন্তু সুন্দর করে আমাকে দেখাচ্ছে। এবং df1টা খেয়াল করলে আমি দেখবো যে df1 এর শিট হচ্ছে দুইটা, প্রথম তো শিট 1 আর এটা হচ্ছে শিট 2। তো শিট 1 এর মধ্যে ম্যাথ এবং ফিজিক্সের মার্কসগুলো দেওয়া আছে, শিট 2 এর মধ্যে আইসিটি এবং বায়োলজির মার্কসগুলো দেওয়া আছে। কিন্তু আমি যখন df1কে দেখতে চাচ্ছি তখন কিন্তু সে আমাকে শুধুমাত্র ম্যাথ আর ফিজিক্সের মার্কসগুলো দেখাচ্ছে। তার মানে কি, সে আমাকে শুধুমাত্র শিট 1 এর যে ডাটাগুলো আছে সেগুলোকে রিড করাচ্ছে, বাদ বাকি কোনো ডাটাকে সে রিড করাচ্ছে না। তাহলে আমি সেটাকে কীভাবে রিড করাইতে পারি, এটা একটা বিষয়। তো এক্ষেত্রে আমরা যেভাবে রিড করাইতে পারি সেটা হচ্ছে যে আমরা খুব সহজেই যদি আরেকবার এই df2 নামে আরেকটা ডেটা ফ্রেম নেই, সাপোজ df2 ইজ ইকুয়াল টু আমি লিখলাম কি pd.read excel এবং mars.xls এবং কমা দিয়ে আমি একটা জিনিস করি যে শিট নেম নামে একটা প্যারামিটার আছে, শিট নেম ইজ ইকুয়াল টু নান, ঠিক আছে? শিট নেম ইজ ইকুয়াল টু নান বলে দিলাম এবং নান বলে দেওয়ার পরে আমি যখন df2কে দেখতে চাচ্ছি, দেখেন এখানে কিন্তু আমাকে দুইটা শিট ক্রিয়েট হয়েছে এবং দেখাচ্ছে যে শিট 1 এর যে ডাটাগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে এবং শিট 2 এর যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, যেমন আইসিটি, বায়োলজি, ঠিক আছে? এবং আমি যদি টাইপ অফ df2 দেখি, df2 সেটা আমাকে দেখাবে ডিকশনারি, তার মানে এটা হচ্ছে ডিকশনারি আকারে রিড হয়েছে। এবং তার মানে আমি যদি df2 এর কিজ, কারণ একটা ডিকশনারির উপাদান কি, কিজ এবং ভ্যালুস আমরা এগুলো পাইথনে পড়ে এসেছি, তো এই কিজগুলো দেখি, তাহলে কিজগুলোর মধ্যে দেখবো যে একটা হচ্ছে শিট 1 নামে একটা কিজ আছে আর একটা হচ্ছে শিট 2 নামে একটা কিজ আছে। তার মানে আমি যদি df2 এর মানে শিট 1কে দেখতে চাই, জাস্ট হচ্ছে আমি যদি এইভাবে df2 ভিতরে শিট 1কে পাস করে দিই, তাহলে আমি এই যে শিট 1কে দেখতে পারবো এবং যদি আমি শিট 2কে দেখতে চাই জাস্ট শিট 2কে পাস করে দেবো। তাহলে আমরা এইভাবে কী করতে পারি, একটা এক্সেল ফাইলকে রিড করাইতে পারি এবং শিট ওয়াইজ আমি রিড করাইতে পারি। এবং সেক্ষেত্রে সবগুলো শিটকে যদি আমি রিড করাইতে চাই তাহলে শিট নেম ইজ ইকুয়াল টু নান দিয়ে দিতে হবে। আর যদি পার্টিকুলার কোনো একটা শিটকে যদি রান করাইতে চাই তাহলে শিট নেম ইজ ইকুয়াল টু নান না দিয়ে ওই যে শিট 2 অথবা শিট 1 আপনার এখানে যে নামে সেভ করা থাকলে এখানে ওইটা দিয়ে দিতে হবে। তাহলে এইভাবে চাইলে আমরা হচ্ছে একটা এক্সেল ফাইল রিড করাইতে পারি। এবং আমরা একটা এক্সেল ফাইলকে কীভাবে রাইট করবো, তো স্বাভাবিকভাবে একটা এক্সেল ফাইলকে রাইট করাইতে গেলে আমরা জাস্ট হচ্ছে চাইলে আমরা এক্সেল ফাইলকে রাইট করাইতে পারি। তো এক্ষেত্রে সাপোজ আমি এখানে df3 নামে একটা ডেটা ফ্রেম নেই এবং df3 নামে ডেটা ফ্রেমটাকে যে df2 এর শিট 2 যেটা আছে এই ডাটাটাকে সেখানে নিতে চাচ্ছি। তাহলে এই দেখেন আমাদের df3 নামে একটা ডেটা ফ্রেম তৈরি হয়ে গেল এবং এই df3 ডেটা ফ্রেমের মধ্যে আমি ধরেন আরেকটা কলাম তৈরি করতে চাচ্ছি, অথবা এটাকেই হচ্ছে কি করতে চাচ্ছি, আমি ওগুলোকে জাস্ট হচ্ছে রাইট করাইতে যাচ্ছি। তাহলে df3.toExcel, আগেটা ছিল 2CSV, এটা হচ্ছে 2Excel এবং আমি যে ফাইল নামে সেভ করতে যাচ্ছি যেমন নিউ excel.xl, ঠিক আছে, sx। ওকে, এখন যদি আমি এটাকে রান করি জাস্ট হচ্ছে হয়ে গেল এবং এখান থেকে যদি দেখি আমাদের এই যে নতুন ফাইলটা চলে আসলো। হ্যাঁ, এবং এই ফাইলের ভিতরে আমরা দেখবো যে ওই মার্কসগুলো চলে আসছে, এই যে মার্কসগুলো চলে আসছে। ওকে, তো আমরা যে শিট 1 জাস্ট শিট 1 নামে চলে আসছে, ঠিক আছে? এখানে কিন্তু শিট 2 নাই। তো এইভাবে চাইলে আমরা কী করতে পারি, শিটগুলোকে রান করাতে পারি এবং শিটগুলোকে রিড করানোর পরে আমরা রাইট করাতে পারি, ঠিক আছে? তো তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি যে সেটা হচ্ছে ক্লিপবোর্ড। তো ক্লিপবোর্ড বলতে আসলে কী বোঝায় সেটা একটু দেখতে হবে। তো ক্লিপবোর্ড বলতে আসলে আপনি ধরেন কোনো একটা জিনিস অনলাইন থেকে কপি করলেন, কপি করে সরাসরি হচ্ছে কী করলেন, সেটাকে হচ্ছে ডেটা ফ্রেম আকারে রিড করাইলেন। যেমন এটা একটু বুঝতে গেলে আমরা যদি ওয়ার্ড পপুলেশন লিখে গুগলে সার্চ করি এবং সার্চ করার পরে যদি আমরা উইকিপিডিয়ায় ঢুকি সাপোজ, তো উইকিপিডিয়ায় যাওয়ার পরে আমি একটু উইকিপিডিয়ায় যাচ্ছি এবং যাওয়ার পরে কোনো একটা টেবিল, যেমন এই যে এই টেবিলটা যে পপুলেশন 1 2 3 4 to 10 এবং ইয়ার দেওয়া আছে এবং হচ্ছে ইয়ার্স দেওয়া আছে। তো আমি হচ্ছে কী করবো, এই জিনিসটাকে কপি করতেছি। সাপোজ আমি এই যে এটি কপি করে সিলেক্ট করে এই যে কপি করলাম। কপি করার পরে আমি এখানে একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করি, হচ্ছে df5 নামে একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করলাম, df5 এবং আমি লিখলাম pd ডট, ঠিক আছে, রিড, কী লিখবো, ক্লিপবোর্ড, ঠিক আছে, রিড ক্লিপবোর্ড। এবং আমি যদি এটা রান করি তাহলে কী হইলো, আমার যে জিনিসটা কপি করা ছিল সেই কপি করা জিনিসটা জাস্ট রান করার সাথে সাথে df5 এর মধ্যে চলে যাবে। যেমন আমি যদি df5 দিই, দেখেন এই যে df5 এর মধ্যে অটোমেটিক কী হয়েছে যে এটা যে জিনিসটাকে কপি করা ছিল সেটা কিন্তু চলে গেলো। সাপোজ ধরেন আমি এটাকে একটা ডেটা ফ্রেম রিড করতে চাচ্ছি, তো ডেটা ফ্রেম রিড করানো বলতে হচ্ছে যে আমি আরেকটা মানে হচ্ছে সাপোজ এখান থেকে এই যে টেবিলটা আছে এই টেবিলটাকে কপি করবো, তো এই টেবিলের ডাটাগুলোকে আমি নিয়ে আসবো ডেটা ফ্রেমের আকারে, ঠিক আছে? তো আমি এখান থেকে সাপোজ এই কটাকে কপি করলাম, কপি করে আমি এই যে এইভাবে কপিতে চাপ দিলাম, দিয়ে আমি হচ্ছে df6 আমি একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করতেছি, df6 ইজ ইকুয়াল টু লিখলাম pd ডট রিড, কী হবে, রিড ক্লিপবোর্ড, ঠিক আছে, ক্লিপবোর্ড দেওয়ার পর আমি রান
রান দেওয়ার সাথে সাথে দেখবেন যে df6 নামে যেটা আছে সেটা কী হয়েছে যে আমি যতটুকু কপি করছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে অটোমেটিক, ঠিক আছে? তো আমরা চাইলে এভাবে হচ্ছে কী করতে পারি, খুব সহজেই ক্লিপবোর্ড বা কপি করার মাধ্যমে কোনো একটা HTML টেবিল কপি করার মাধ্যমে অনলাইন থেকে সরাসরি হচ্ছে কি ডেটা ফ্রেমের মধ্যে ডেটা নিয়ে আসতে পারি। এবং এই ডাটাকে যদি আমি সাপোজ আমি হচ্ছে CSV ফাইলে কনভার্ট করতে চাই বা CSV আকারে যদি কনভার্ট করতে চাই, তাহলে খুব সহজেই আমি কনভার্ট করে ফেলতে পারি। যেমন আমি df5 কে ধরেন সাপোজ আমি করতে চাচ্ছি এটাকে মানে CSV হিসেবে আউটপুট দিতে চাচ্ছি। তাহলে কীভাবে দিব? জাস্ট df5.to CSV নেওয়ার পর আমি এটার নাম দিলাম ধরুন হচ্ছে population ডট CSV। এই যে জাস্ট এটা খুলে এখন এখানে গেলে দেখবো যে আমার population.csv নামে একটা নতুন ফাইল তৈরি হয়েছে এবং যদি আমি এটাকে রান করি, তো রান করলে ওই টেবিলটাকে আমি এখানে দেখতে পাবো। এই যে দেখেন এখানে ওই টেবিলটাকে আমার শো করে দিচ্ছে। তাহলে আমরা খুব সহজেই এইভাবে অনলাইন থেকে কোনো একটা ডেটা রিড করতে পারি এবং পাশাপাশি সেটাকে হচ্ছে কী করতে পারি, এক্সেল ফাইল আকারে অথবা CSV ফাইল আকারে আউটপুট দিতে পারি। তো ধন্যবাদ আপনাদেরকে।